আদি হতে অনন্ত আদি হতে
Bye.
আচ্ছা আচ্ছা তোমরা কথা বলুন, আমি বলতেছি। বাবা নিচে যা আছে চলবো, আমার এর একটু বাড়াই দেন। বাবা গান শোনা যায়, বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, কারণ এতক্ষণ হলো সব সবাই কিছু নিয়ে গেছে, ঠিক না? আর হালকা একটু বাড়াই দেন যেন পাবলিক গানটা বুঝে, ঠিক আছে? এটা কথা বলি বাবাজি, আমার বাড়ি হলো মাদারপুর জেলা শিবচর থানা। এই ম্যাপটা কিন্তু আমি গান করতে কোনো বছর আসিনি, গত বছরই প্রথম। এই মেঘনাতে পাড়া দেওয়ার এই দুইটা মানুষ হলো আমার সবচেয়ে একেবারে কাছে, তাদেরও ছিল আপনাদের মুখগুলো দেখলাম। একজন মানুষ আমার চেয়ারম্যান সাহেব মুজাম্মেল ভাই, আর একজনের হলো আমার আপনার মানুষ, আমার সেই মেম্বার গাফফার ভাই। এই দুইটা মানুষ আমাকে আপনাদের দেশে এনেছে। চেয়ারম্যান সাহেব চলে গেছে, আমার গাফফার ভাই এখনো আছে। আশা রাখি সারা রাত থাকবে। বাংলাদেশে যতগুলো বাউল শিল্পী আছে, আসগর ভাই তুই অনুষ্ঠানের মালিক, এটা তো কই দিছি, অনুষ্ঠান করে আমার আসগর ভাই। আমার উপর খুব রাগ হয়েছে, গত বছর নাম্বার নিলেন আপনি, আমার ফোন দিলে চিনেন না। আমি বললাম ভাই আমার যে মোবাইলটা আসছিল, মোবাইলের মধ্যে অনেক নাম্বার ছিল, মোবাইল কাছে নষ্ট হয়ে মানে বলো কত নাম্বার যে গেছে আমি কইতে পাই না। একজনের ফোন দেয় যে ওই বাবা, হ্যাঁ কই ভাই, যে ওই ভাই তারে কই বাবা, আপনার নাম্বারটা ছিল না। পরে কবে যাক আমার ওখানে রাগটা কমছে, আমি দেখাইলাম পরে, পরে কয় না ভাই আর কোনো রাগ নেই। আজকাল ভাই আমি একেবারে সরল একটা মানুষ, আমি ওরা পয়স বুঝি না। বাংলাদেশে যতগুলো বাউল শিল্পী আছে, সমগ্র শিল্পী নির্দিষ্ট কনিষ্ঠ ক্ষুদ্র শিল্পী আমি হিমায়ত করি। আমার চাইতে ছোট শিল্পী বাবা আমার মনে হয় বাংলাদেশ আর একজনও নাই। তাই আপনাদের এলাকায় এসেছি, এক দেশে কালি আরেক দেশে গুলি হতেই পারে। তবে আমার এক ভাই একটু আগে মাজারের ব্যাপারে দুটা কথা বলছে, বক্তৃতার সময় আমি চিনি না, হয়তো আসছিল বাদামতলী থেকে, আলমগীর ভাই খুব সুন্দর দুটি কথা বলছে। এই আল্লাহর ওলির ব্যাপারে দুটা কথা হয়ে গান গাই নেই বাবা, কিছু মনে করবেন না তো, ছোট্ট দুটা কথা বল। আপনারা এই দেখতেছেন এক শ্রেণীর লোক, একদম সবাই না, আল্লাহর ওলিদের মাজার গুলো ভাঙ্গা শেষ করতেছে, কি করতেছে না বাবা? আমি মাঝে মধ্যে যে কথাটা বলি, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নম্বর 6, হাদিসের নাম্বার হলো 6052। আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি বলে দিন, আমার কোন বান্দা যদি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ ওর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে বাবা, তার যাওয়ার জায়গা থাকেনি, আছে মাজার ভাঙতো সমস্যা নেই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। ইমাম হুসাইনের মাজার ভাঙ্গিয়া 17 বছর পর্যন্ত ওই জায়গায় হাত চাষ করছে। এরপরে আল্লাহ ওই মাজারকে আগে যা ছিল তার চাইতে কোটি কোটি গুণে সে আল্লাহ জাগাইয়া দিছে। আল্লাহ বলির মাজার তোমরা ভাঙবো, সমস্যা নাই, শক্তি আছে, জোর আছে। যেটা কাঁচা মাজার এই নেবো পাকা, যেটা একতলাই নেবো দোতলা, যেটা দোতলাইতে হবো 3 তলা। দেখবেন সারা বাংলাদেশে আল্লাহ বলির মাজার ভাঙ্গার ক্ষমতা কারো। আল্লাহ নিজে তার পবিত্র কোরআনে কইছে, আল্লাহ নিজের কথা, পবিত্র কোরআন সূরা, একটা সূরার মধ্যে সূরা ইউনূসের 62 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, কি বলেছে? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। বাংলা অর্থ, আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, আমার বন্ধু যারা তাদের কোনো চিন্তা নাই, আমার ওলি যারা তাদের কোনো দুঃখ নাই, তারা চিন্তা করে না, তাদের ভয় নাই, দুঃখ নাই, তারা কোনোদিন মরে না, তারা থাকে জিন্দা। তোমরা তা বুঝো না। এটা বলছে কোথায়? সূরা বাকারা আয়াত নং 154। ওয়ালা তাকুলু লিমা ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ বলতেছে, হে আমার বান্দাগণ তোমরা বুঝে রাখো, যেই বান্দা আমি আল্লাহর জন্য জীবন্ত উৎসর্গ করব, যেই বান্দা আমি আল্লাহর জন্য এই আত্মত্যাগ করলো, জীবনটা ত্যাগ করলো, আমার রাস্তায় জিহাদ করলো, অন্যান্য বান্দাদের ধমক দিয়ে বলতেছে, সাবধান, খবরদার, তোমরা তাদের মৃত জানিও না, মৃত ভাবিও না,
তারা চিন্তা, কিন্তু তোমরা তা বুঝো না আল্লাহর ওলি মরে না এই ব্যাপারে আগে কইছো, অনেক কই না, তবে যা করার পর আপনারা সবাই আল্লাহর ওলির পক্ষে থাকবেন, আমার রাসূলের পক্ষে থাকবেন, নবীর পক্ষে থাকবেন, আহলে বায়াতের পক্ষে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবেন। নবীকে যে জীবনের চাইতে ভালো না বাসে তার নাম ইমানদার না। এটা বুখারী শরীফ প্রথম খণ্ড 14-15 নম্বরের হাদিস। নবীকে যে জীবনের চাইতে ভালোবাসে সে হইল ইমানদার। নবীকে জীবনের চাইতে ভালো না বাসলে সে ইমানদার হইতে পারে না তাইলে বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা তরিকা ভালোবাসি, পীর ভালোবাসি, মুর্শিদ ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, আমরা নবীকে জীবনের চাইতে ভালোবাসি, আমরা অলিয়া উলিয়া ভালোবাসি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। না বাসি না বাসি না, তাদের সাথে আমার কিছু আছে না। ওই যে একটা গানের জন্য আগে অর্ডার করে বসে, গানটা যদিও গাই না, আসার সাথে সাথে কইছিল এই গানটা গাইবে। আমি কইছিল এই গানটা তো গাই না, না গাইলে আজকে গাইতে হবে। এই যে আমার ভাই নাম যেন একটু উপস্থাপনা করতেছে, হ্যাঁ আরো কয়েকজন মানুষ ওই দোকান কয়ে দিচ্ছে, কি করবো ধরো। হ্যালো বয়স হয়ে গেছে আমরা তখন
প্রিয় ভক্ত আশেকান, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখন গান পরিবেশন করবো বক্স দিয়ে। মাইকটা বন্ধ রাখবো 10 মিনিটের মতো। একটা জানাজা হইতাছে, ওই জায়গা থেকে ফোন দিতেছে, আপনারা বক্সে শুনেন। কেউ চিল্লা হাল্লা করেন না। আমরা 5 মিনিট বা 10 মিনিট পরে মাইক দিতেছি। ধন্যবাদ। ঠিক আছে, গান চলবে। আর কেউ হল্লা করিবেন না। আপনাকে সবার পায়ে হাত রেখে বলছি, আপনারা এই সাইডটা ছেড়ে দেন। भैया ये नहीं तो बता दीजिए अल्लाह ये लो पक्का है ए साउंड नहीं बंद कर Saya balik
মিউজিক বাজাইতে বাজাইতে 5 মিনিট চলে যাবে, তখন আপনি আবার পুরো মাইকে দিতে পারবেন। বেহালাটা একটু বাড়াই দেন। हेलो ওইটা আসছে। हेलो हेलो चेक हेलो ঠিক আছে, ওইটা ঠিক আছে। 3 নাম্বার। हेलो हेलो साउंड क्लियर करो। हेलो 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 बड़ा हेलो 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 ठीक है
হ্যালো 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 জি হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বে পীর কামেল ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান মহান আল্লাহ তাআলার নামে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজল গাউসুল আজম শাহেদ আলম রুহুল আশিকিন সিরাজুল সালেকিন সুলতানুল মাশাকিন হাজত রওয়া মুশকিল কুশা ফানাফিল্লা বাকাবিল্লা মুর্শিদেনা সাইয়্যিদেনা শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল হাসান আল মাইজভান্ডারি বাবা ভান্ডারি কেবলা কাবার উত্তেগে লক্ষ্মীপুরে 12তম ওরস মোবারক আমি গাউসুল আজম মাইজভান্ডার শরীফে ভক্তি রাখি। সেই সঙ্গে আওলাদে রাসূল সাজ্জাদানশীল শাহজাদায়ে গাউসুল আজম হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বাশার আল হাসানি মাইজভান্ডারি বাবা জানের পাক দরবারে ভক্তি রাখি। শুভেচ্ছান্তি মোহাম্মদ আজগর আলী মোহাম্মদ শহীদ মোহাম্মদ গিয়াসউদ্দিন মোহাম্মদ জামাল মিয়া শফিক মিয়া আনসু পাতুল শাহাবুদ্দিন দিলবর দুলাল মিয়া মনির মিস্ত্রি আশিকান ভক্তবিন্দু মাইজভান্ডারি প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। সময় হলে মাইকে দিয়ে দিন। আয়োজিত অনুষ্ঠান সম্মানিত সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ছোট সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি বিএনপি লুটেরচর ইউনিয়ন তিনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। মুজাম্মেল হক দাউদ মাননীয় চেয়ারম্যান সাহেব লুটেরচর ইউনিয়ন মোহাম্মদ জস মেম্বার 5 নং ওয়ার্ড লক্ষ্মীপুর মোহাম্মদ ওয়াহিদ মেম্বার সাবেক মোহাম্মদ দোয়াকালী মেম্বার সাবেক মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম গাফফার মেম্বার মোহাম্মদ জাহিদুল ইসলাম গাফফার মেম্বার সভাপতি লুটেরচর ইউনিয়ন যুবদল মোহাম্মদ জাকির মাহমুদ সাবেক সেক্রেটারি লুটেরচর ইউনিয়ন যুবদল আলাউদ্দিন ব্যাপারী মোহাম্মদ হামিদ ব্যাপারী মোহাম্মদ রশিদ প্রধান জিলানি মোল্লা আমির আলী মুন্সি আনসু পাগলা শাহাবুদ্দিন মনির মিস্ত্রি শুভেচ্ছান্তে আজগর আলী গিয়াসউদ্দিন জামাল ভাই শহীদ মিয়া স্বপন মিয়া দিলবর লস্কর আলী ভাই স্বস্তি সঞ্চালনায় মোহাম্মদ জাহাঙ্গীর আদিল ভাই প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। সেই সঙ্গে আমার এখানে এসেছেন মেঘনা দক্ষিণ কান্দি থেকে আমার কিছু ভাইরা আলী আকবর ভাই এসেছে তার প্রতি সালাম জানাই। জাকির ভাই সেলিম মেম্বার ভাই লিটন ভাই ডালিম ভাই হারুন ভাই শিপন মোল্লা
দিদার ভাই, দক্ষিণ কান্দি থেকে আরো যারা এসেছেন সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম। লুটের চর থেকে আগত আলেক ভাই, তার প্রতিও আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। বাবাজি এখন কি লাইন দেওয়া যাবে? আর 2 মিনিট পরে আমি তো সাউন্ড পাই না। আমি বন্ধনা গান শুরু করছি, তারপরে যদি সময় হয় লাইনটা দিয়ে দিন। আজকে যার সঙ্গে আমার গান শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে যারা সুনাম ছড়িয়ে আছে, আমার বাবাজি হেমায়েত সরকার, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আজকে যে সাউন্ডে গান করব মনে হচ্ছে সুন্দর সাউন্ড, গান করলে বোঝা যাবে। সাউন্ডে যে ভাইয়েরা আছেন আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল, শুভকামনা রইল। আমার মুসলমান ভাই যারা, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। বক্সে হালকা একটু দেন ভাই, যাতে আমি শুনতে পারি আমার ভোকালটা। হ্যালো, সকল কিছু তোমার সৃষ্টি, ওহে পাকি পরোয়ার, সকল কিছু তোমার সৃষ্টি, ওহে পাকি লাউড করেন। হ্যালো হ্যালো হ্যালো, একটু রিভাবটা, হল রিভাবটা। হ্যালো চেক, হ্যালো হচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, হাইটা একটু বাড়ান। হ্যালো হ্যালো, একটু মিষ্টি করা যায় না ভাই, টাস টাস করে। হ্যালো হ্যালো হ্যালো, সকল কিছু তোমার সৃষ্টি, ওহে পাকি পরোয়ার, সকল কিছু তোমার সৃষ্টি, ওহে পাকি পরোয়ার, ক্ষমা করো ও গো আল্লাহ, আমি পাপী গুনাহগার, ক্ষমা করো ও গো আল্লাহ, সকল কিছু তোমার সৃষ্টি,
আমি নিচে সাউন্ড বেশি আমার থেকে। হ্যালো হ্যালো বক্সে হ্যালো 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 বন্ধনের গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনের শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। যেহেতু আজকে এটা গাউসুল আজম মাইজ ভান্ডারী বাবাজানের নামের মেলা, আমি সেদিকে লক্ষ্য করি একটি ভান্ডারী গান আমার মন থেকে আমি রাখছি। তারপরে আজকে যে পালা দিবেন দরবার থেকে সে পালাও যে গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেন দূর থেকে টানে।
চন্দ্রা সরকারের এই এত চিল্লাচিল্লি করে উত্তর পাশে এত আওয়াজ কেন কি কোনো খাওয়ান আছে না দিতেছে নাই কেউ কোনো আওয়াজ নাই শব্দ নাই চন্দ্রা সরকারের নতুন ভাবে এখানে আজকে আমাদের লক্ষ্মীপুরে আসা অনেক গান ভালো লাগছে আমার কাছে যাও ভক্তদের কাছেও ভালো শ্রোতাদের কাছেও ভালো লাগছে অনেক টাকা আছে যাক এই চন্দ্রা সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমাদের লক্ষ্মীপুরের 5 নং ওয়ার্ড যুবদল বিএনপির সভাপতি যুবদলের সভাপতি বাহাদুর ভাই ওনাকে 500 টাকা পুরস্কৃত করিলেন আমাদের চন্দ্রা সরকারের গানে সন্তুষ্ট হয়ে ভান্ডারীর আশেখানে ভান্ডারী অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর সভাপতি আহ্বায়ক সভাপতি গিয়াসউদ্দিন ভাই ওনাকে 200 টাকা পুরস্কৃত করিলেন জামাল মির্জানগর আমাদের ভান্ডারী লক্ষ্মীপুরে আশেখানে সেক্রেটারি 500 টাকা পুরস্কৃত করিলেন দিলবর ভাই আশেখানে ভান্ডারী সদস্য 200 টাকা পুরস্কৃত করিলেন শহীদ ভাই আশেখানে ভান্ডারী সদস্য 500 টাকা পুরস্কৃত করিলেন রশিদ প্রধান ওনাকে আরো 200 টাকা পুরস্কৃত করিলেন ওয়াদালি মেম্বার সাহেব ওনাকে 200 টাকা পুরস্কৃত করিলেন আলাউদ্দিন ভাই ওনাকে 100 টাকা পুরস্কৃত করিলেন মাইনুদ্দিন ভাগিনা ভান্ডারী আশেখান 100 টাকা পুরস্কৃত করিলেন কায়ম ব্যাপারী ওনাকে 200 টাকা পুরস্কৃত করিলেন ভান্ডারীর আশেখান সকল মুজিব বাবার একনিষ্ঠ ভক্ত ওনাকে 100 টাকা পুরস্কৃত করিলেন 80% টাকাই টাকা আসলে কি আপনারা ওইভাবে না ওনায় শিল্পীকে হিরাচর থেকে আগত কামাল রান্নাকে ওনাকে 100 টাকা পুরস্কৃত করিলেন সেই সঙ্গে দক্ষিণ কান্দি থেকে আগত সেলিম মেম্বার ভাই 500 টাকা দিয়েছেন আলী আকবর ভাই আমাকে 500 আমার ল্যাঞ্চে যারা তাদেরকে 500 টাকা বলেন আপনি বলেন দক্ষিণ গান্ধী থেকে আগত লিটন ভাই ওনার গাড়ি সদস্য ওনাকে 500 টাকা পুরস্কৃত করিলেন আমাদের রফিকুল ইসলাম রুবেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ওনাকে 500 টাকা পুরস্কৃত করিলেন দক্ষিণ গান্ধী থেকে আগত আরুন ভাই ওনাকে 500 টাকা পুরস্কৃত করিলেন রবিউল্লাহ ভাই ওনার গাড়ি সদস্য ওনাকে 300 টাকা পুরস্কৃত করিলেন দক্ষিণ গান্ধী থেকে ডালিম ভাই ওনাকে 500 টাকা পুরস্কৃত করিলেন টাকা অনেক আছে জাকির ভাই দক্ষিণ গান্ধী থেকে জাকির ভাই ওনাকে আরো 500 টাকা পুরস্কৃত করিলেন হাসি আর হাসি হাসি ছাড়া কোনো কান্না নাই আর্ধকার গানের সভাপতি লক্ষ্মীপুরের কীর্তি সন্তান বাদামতলী বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সেক্রেটারি বর্তমানে সিনিয়র সহসভাপতি বিএনপির লুটেরচর ইউনিয়ন ওনার গানের সদস্য ওনাকে 1000 টাকা পুরস্কৃত করিলেন হামিদ ব্যাপারী আমাদের যুবদল নেতা হামিদ ব্যাপারী ওনাকে 200 টাকা পুরস্কৃত করিলেন যারা বকশিস দিতে চায় তারা যেন গানের মধ্য দিয়ে আগে যেন আমার এই ভাইটার কাছে নামটা লেখায় কারণ যেখানের যে সিস্টেম ওটা আমাদের মেনে চলতে
হবে। তাই আমরা যখন গান চলে বা হেমায়ত সরকারের যখন গান চলে, আপনারা গানের মধ্যে দয়া করে ভাইটার কাছে লেখাই দিবেন, তাহলে সুন্দর হবে। যারা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের প্রতি সালাম, যারা না দিয়েও বসে দাঁড়িয়ে গান শুনছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সকল। আসলে কি আপনারা জানা আবশ্যক, এখানে আমরা বছরে একটা ভান্ডারির বক্তব্য এরা, নতুবা আমরা কোনো গান এখানে করি না। এখানে ভান্ডারির বিস্তারিতটা জেনে নেবেন। এটা একটা সারা বাংলাদেশে একটা আগুন, এটার ইতিহাস কাহিনী অনেক বেশি। যারা জানেন, যারা শুনেন, যারা গুরুধর লোক জেনে নেবেন। এখানে আমরা গান পরিবেশন করি গ্রামবাসীকে নিয়ে। এখানে একটা উরুষি, হ্যাঁ একটা উরুষি করি, এটা ভান্ডারির সেজন্য করি। তো এখানে ওই হাতে টাকা দিয়া বয়া দিকে, এটা আমরা আসলে পছন্দ করি না ভাই, এটা জানবেন। টাকা দিবেন, ঠিক আছে, মনে অন্তরে গান ভালো লাগলে টাকা দিবেন, হাতে দিবেন। হ্যাঁ আমার হাতে দিবেন, আমি বলে দিব না। আচ্ছা এখন আচ্ছা আজকে পালার ঘোষণা প্রকাশ করছি। হ্যাঁ আমাদের ভান্ডারির আশেখান ভক্তবিন্দু থেকে আজকের যে পালা নির্ধারণ করা হয়েছে, হাসর কিয়ামত। ঠিক আছে পালাটা, কারণ আপনারা যদি ঠিক থাকেন আমরাও ঠিক, কমিটিও ঠিক। আচ্ছা আজকে হাসরের ভূমিকায় যিনি গান পরিবেশন করিবেন তিনি হলেন হেমায়েত সরকার, আর কিয়ামতের ভূমিকায় যিনি গান পরিবেশন করিবেন ওনা হলো চন্দ্রা সরকার। পালা ঘোষণা হলো এখন। আর আমাদের ভান্ডারির গান তো ওনাদের অনুরোধ হলো, আমাদের ধারা যে ধারা দিয়েছি ওই ধারার যে প্রশ্ন করবে ওই ধারা অনুসারে একটা প্রথম গান থাকবে, পরবর্তী গানটা থাকবে ভান্ডারির, একটা পরে থেকে বিচ্ছেদ শুরু হবে। কেমন? ঠিক ঠিক। কেমন মাইকে? হ্যাঁ মাইকে। উচ্চস্বরের মাইক ঠিক আছে কিনা একটু দেখেন। উচ্চস্বরের মাইক হ্যালো হ্যালো, একটু বাড়াই দেন ভাই, আগে তো একটু বাড়াই দেন। না না ঠিক আছে ভাই, সাউন্ড অনেক ভালো চলতেছে, খুব ভালো খুব ভালো। এগুলো হলো মিক্সার করে সেট করতে সময় লাগে, কথা ঠিক। প্রথম ঠিক হয় না, পরে আস্তে আস্তে ঠিক হয়। একটু হালকা বাড়াই দেন।
মারহাবা। শেখের গাঁও কৃতি সন্তান, শেখের গাঁয়ের কৃতি সন্তান জনাব মোহাম্মদ প্রিন্সিপাল মনিরুজ্জামান সাহেব আমাদের মাঝে গান শুনতে এসেছেন। তার প্রতি আমাদের কমিটির পক্ষ থেকে এবং উভয় শিল্পীর পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। ধন্যবাদ কর্তৃপক্ষকে। আমাদের উভয় শিল্পীর পরিচয় বন্দনা পর্ব শুনলেন। আজকে গানের পালা দেওয়া হলো হাসর এবং কিয়ামত। বাবাজি, এই গানের দ্বারাইলে আমরা যখন কথা বলি তখন একটু কথাটা কম বলবেন, কারণ ওই আপনার কথা বলে আমাদের খেয়াল থাকে না। পালা হলো হাসর কিয়ামত। আমাকে দেওয়া হয়েছে হাসরের ভূমিকায়, আমার বাজান চন্দ্র সরকার কিয়ামতের ভূমিকায়। এই হাসর কিয়ামত গানটা হলো সম্পূর্ণ হাদিস দলিল কোরআন ভিত্তিক গান। বাবা, এই গানটার মধ্যে কোনো বাজে কথা, অলির কথা, অসার কথা, অশ্লীল কথা, কোনো ধরনের বাজে কথা না। হাসর কিয়ামত গানের মধ্যে যদি যন্ত্রপাতি না বাজায় তাহলে এটা গান হইব না, এটা ওয়াজ, একেবারে ওয়াজ। কথা সত্য বাবা। বাবা, কিয়ামত শব্দের বাংলা অর্থ হলো ধ্বংস বা প্রলয়। একটা মানুষ পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যায় তখনই তার কিয়ামত ঘটে। আর একটা আছে রোজ কিয়ামত, মহাপ্রলয়। এই পৃথিবীতে একদিন ধ্বংস করবে আল্লাহ, তার নাম হলো এক প্রকারের কিয়ামত। আর হাসর কাকে বলে? এই প্রত্যেকটা মানুষ এই ধরাধামে এসে আমরা কে কি কর্ম করলাম, কতটুকু ভালো করলাম, মন্দ করলাম, এইটার জন্য একদিন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। আল্লাহ হবে সেদিনে বিচারক, আমরা হব আসামি। সেই তারিখে, সেই দিনে আমার আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমল নামা দেখে দেখে বিচার করবে যে ভালো বান্দা, যে মুমিন বান্দা সে হবে জান্নাতি, যার আমল নামা খারাপ হওয়া সে হবে জাহান্নামী। তাহলে এখান থেকে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে এসে আমরা কে কি কর্ম করি এটার ফল পাবো সেই হাসরে। সেই পালা হলো আমার। আর দুনিয়া থেকে যে কর্ম করে মানুষ মৃত্যুবরণ করে এই পালা হলো আমার বাজারে। খুব মনোযোগ সহকারে গান শুনবেন। এই গানের কথাগুলো প্রত্যেকটা কথাই কাজে লাগবে। যদিও আমি হিমালয় সরকার ভালো মানুষ না, তবে গানের মধ্যে যে কথাগুলো হবে কথাগুলো মনে হয় না। চেষ্টা করব। আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবে। আগে হাসর থেকে ছোট্ট একটা গান দেখি কিভাবে, তারপর আস্তে আস্তে আমার বাজারের কাছে কিছু জানার চেষ্টা করবো। এমন করে কেন? একবারে গানের মধ্যে খুব ছোট করে বাজাবে। তো আমি সময় সাথে দিও, কারণ গানের তো খুব ক্রিটিক্যালি গান। আজকে গানে বিপদে পড়ছি, বাবার পড়া খেয়াল করছে। তুমি যে কাম বাতাসে একবার পিছনে ফিরে, একবার পিছনে ফিরে যাও। তুমি যে আখিরে আখিরে
ইস্তাফিল ফেরেশতা যেদিন সিজদাতে মুখ দিবে কামা মধু নিয়ে সেদিন কান্নার হইবে ইস্তাফিল ফেরেশতা যেদিন সিজদাতে মুখ দিবে কামা মধু নিয়ে সেদিন কান্নার হইবে 40,000 বছর থাকবে পানি ভয় হইয়া আসবে এক বাতাস আল্লাহ দিবে রে সাবিয়া সেই বাতাসে দৌড়ে দিবে চলে হবে ফেনা ফেনা থেকে জন্ম নিবে একটি বালুর কণা এক বালু হইবে বালু 70 কণা হবে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে এক বালু হইবে বালু 70 কণা হবে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে এই পৃথিবীর মধ্যভাগে যথা কাবা ঘর তখন বালু তৈয়ার হবে কাবা বরাবর এই পৃথিবীর মধ্যভাগে যথা কাবা ঘর তখন বালু তৈয়ার হবে কাবা বরাবর এক বালু হইতে বালু 70 কণা হবে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে 40টা পৃথিবীর সমান উড়বে মানুষজন সেই চরে গরিবের আল্লাহ খুশির হাসর 40টা পৃথিবীর সমান উড়বে মানুষজন সেই চরে গরিবের আল্লাহ খুশির হাসর খবর পাখিরে পাখিরে তার উপরে আসে আদের আল্লাহ বানাই আছে তার উপরে লাউহ মাটি থাকে আত্মা নেই তার উপরে থাকে আত্মা নেই তার উপরে লাউহ মাটি থাকে ভাগ্য নেই সেই ইনসান ফেরেশতারা সব জানে মারা শুধুমাত্র জিন্দা থাকবে আতে ফেরেশতারা কুদরতে ইসরাফিলকে লইবে চিন্তা করে হুকুম দিবে আল্লাহ পাকে সিজদা দিয়া তারে কুদরতে ইসরাফিলকে লইবে চিন্তা করে হুকুম দিবে আল্লাহ পাকে সিজদা দিয়া তারে সেই পুত্রের কাকার হুকুম দিবে আল্লাহ পাকে সিজদা দিয়া তারে 40 দিন করিবেন আল্লাহ বৃষ্টি বরিশন সূর্য বৃষ্টির নাম হলো তার হাদিসের লেখন 40 দিন করিবেন আল্লাহ বৃষ্টি বরিশন সূর্য বৃষ্টির নাম হলো তার হাদিসের লেখন সেই বৃষ্টি থেকে যারুকে আলে বর্জ্য খারে যাদের যার কবর হতে উঠিবে হাসরে সেই বৃষ্টি থেকে যারুকে আলে বর্জ্য খারে যাদের যার কবর হতে উঠিবে হাসরে তোমারে না কত কইয়া বুঝাইয়া কইলাম তুই থাকিতে লইয়া মানুষ মাবুদ বাবার নাম তোমারে না কত কইয়া বুঝাইয়া কইলাম তুই থাকিতে লইয়া আমার ভান্ডারির নাম তুমি শুধু কাম্বা পাশে কহিলারে বিবাজি দয়াল মুর্শিদের নামে তোর মন হইতো নারাজ তুমি শুধু কাম্বা পাশে কহিলারে বিবাজি ভান্ডারির নামে তোমার মন হইতো নারাজ আবুল সরকার গেল আবুল সরকার গেল এইভাবে গেলের পালা আসরেতে পাই প্রথমবারে আমার বাগানের কাছে আমি জানিবারে চাই আসরটা কি তাহলে বুঝতে পারছেন তো গানের মধ্যে
তারপরে একটু বলে দিই, আমি হেমায়ত সরকার যেদিন ধরাধাম থেকে বিদায় নিয়ে চলে যাব, সব ছোট কাজে হতে হবে, আমাকে কবরস্থ করে মানুষ চলে আসবে, 3 গোষ্ঠী মাটি দিবে, নেই হা খালাক না আপনি হাই দিতে অমিন হান্ডক যখন তার হাতা ঢুকতে আসবে, মাটি দিয়ে যখন চলে আসবে 40 কদম চলে আসার পরে আমার কবরের মধ্যে একটা ফেরেস্তা ঢুকবে সর্বপ্রথম। ওই ফেরেস্তার নাম হলো রুমান নামক ফেরেস্তা। রুমান ফেরেস্তার কাজটা কি বাবা? আমাদের গ্রামের কাছে দেখেন অনেক মানুষের গলার মধ্যে তাবিজ নেয় না বাবা, তাবিজ আছে কিন্তু প্রত্যেকটা মানুষ